সুখবর, আজ বৈঠকে পেএসকের রিপোর্ট চলতি জানুয়ারিতেই গ্যাজেট আকারে প্রকাশের সিদ্ধান্ত, বললেন অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘদিনের অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে। আজ অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে নতুন পে স্কেল রিপোর্ট চলতি জানুয়ারি মাসের মধ্যেই গ্যাজেট আকারে প্রকাশ করার চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি স্পষ্টভাবে জানান, সরকার আর কোনোভাবেই বিষয়টি বিলম্বিত করতে চায় না এবং চলতি মাসের মধ্যেই গ্যাজেট প্রকাশ করে পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক পথ খুলে দিতে চায়। এই ঘোষণার পরপরই প্রশাসন ও কর্মচারী মহলে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। আজকের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ সময় ধরে চলে। বৈঠকে প্রধান উপদেষ্টার নির্দেশনায় অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, কেন্দ্রীয় ব্যাংক এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে পে কমিশনের চূড়ান্ত রিপোর্টের প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বিশেষ করে নতুন বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন নির্ধারণ, বিদ্যমান বৈষম্য, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা এবং ভবিষ্যতে মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সামঞ্জস্য কিভাবে রাখা যায় সেসব বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে তাতে পুরনো পে স্কেল দিয়ে সরকারি কর্মচারীদের জীবন পরিচালনা করা বড্ড কঠিন হয়ে পড়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। পরবর্তীতে নবম পে স্কেল রিপোর্ট এবং বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। তো দর্শক, বাজার দর, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় সবকিছু বিবেচনায় নিয়ে সরকার নতুন পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং কর্মচারীদের প্রতি সরকারের নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন। বৈঠক সূত্রে জানা গেছে, পে স্কেল রিপোর্ট গ্যাজেট আকারে প্রকাশের আগে আর কোনো বড় জটিলতা নেই। শুধুমাত্র কিছু কারিগরি ও আইনগত বিষয় দ্রুত নিষ্পত্তি করে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নেওয়া হচ্ছে। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন পে স্কেল কাঠামো কার্যকর করার সময়সূচি ও বাস্তবায়ন নির্দেশনাও আলাদাভাবে জানানো হবে। এতে করে মাঠ পর্যায়ের দপ্তরগুলোতে কোনো বিভ্রান্তি থাকবে না বলে আশা করছে সরকার। নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন বলে বৈঠকে আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে যে বেতন বৈষম্য নিয়ে অভিযোগ ছিল তা অনেকাংশে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার সঙ্গেও নতুন বেতন কাঠামোর সমন্বয় আনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ সংকুলন নিয়ে যে প্রশ্ন বারবার উঠে আসছে সে বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে রাজস্ব আদায় জোরদার করা হবে, অপ্রয়োজনীয় ব্যয় কমানো হবে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয়ের অগ্রাধিকার পুনর্বিন্যাস করা হবে। তিনি আরো জানান, কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনে একটি সমন্বিত আর্থিক কাঠামোর মাধ্যমে পে স্কেল নির্বাচনের আগেই বাস্তবায়নের অর্থ নিশ্চিত করা হবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।